হব না রিল্যাক্স, আমার রাগের দামে এই 2 পয়সা? জড়িয়ে ধরে শুধু একটা চুমু? তাজদার হতচকিত। এমন কথা সাইনার মুখে সচরাচর শোনা যায় না। সে খুব সাবধানে কথা বলে, শব্দ উচ্চারণ সতর্কতা অবলম্বন করে। সে অবাক না হয়ে পারছে না। সাইনা তাকে সরিয়ে দিয়ে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়েছে। দেওয়ালের দিকে মুখ করে দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। রাগে চোখ দুটো দগদগে লাল। তাজদার অবাক হয়ে সাইনার দিকে তাকালো। সংযত শান্ত স্বভাবের সাইনা এভাবে কথা বলছে, এমন উন্মুক্ত আবেগ দেখাচ্ছে, এটা অবিশ্বাস্য। তাজদার সাবধানে পা বাড়াতে বাড়াতে নরম সুরে বলল, আচ্ছা শান্ত হও, এভাবে বললে বাড়ির মানুষকেও শুনতে পাবে। সাইনা আরও কিছুটা পিছিয়ে গিয়ে প্রায় কঠোরভাবে জবাব দিল, শুনুক। তাজদারের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই সব বাচ্চামি মমতাজ, তোমাকে মানাচ্ছে না। সাইনার কণ্ঠস্বর এবার সামান্য হলেও খাদে নামলো। না মানাক, আপনি দাদুকে কি কি বলেছেন সব শুনেছি আমি। তাজদার এগিয়ে এলো। মুখে যা বললাম তা তো শুনতে পাবে, মনের কথা তো শুনতে পাও না। এসো একটু জড়িয়ে ধরো ভালো করে, মনের কথা শোনো। কেন আমি ওরকম বলেছি তার পেছনের কারণটা তো জানতে হবে তোমাকে। সাইনা কোনো কথা শুনবে না। সে পালঙ্কের পেছনে গিয়ে এমনভাবে দাঁড়ালো যে তাজদার তাকে আর দেখতে পারছে না। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার ইমোশন ফেক। সে আর কোনো ইমোশন দেখাবে না, একদম না। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একরাশ হতাশা ঝরে পড়ল তার কণ্ঠে। তুমি আসবে না তাই তো? অন্য পাশ থেকে শীতল উত্তর এলো, জীবনেও না। তাজদার দীর্ঘ শ্বাস ফেলল। ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? সাইনা সুযোগ পেয়ে ফুঁসে উঠল, আপনি যে যখন তখন আমাকে ব্লেম করেন তার বেলা। তাজদারও এবার একটু কঠিন হলো। তুমি যে আমার কাছে থাকতে চাও না, এই সত্যিটা বলে ভুল করেছি আমি? আমি থাকতে চাই না। তাজদারের অভিযোগ তীক্ষ্ণ। 5 মাস ভিডিও কলে দেখে দিন কাটিয়ে দিয়েছ। তুমি দিব্যি ভালো ছিলে না? হ্যাঁ, সব আমারই দোষ। আবারও কথা ঘোরাচ্ছ। আমি কি জিজ্ঞেস করেছি? হ্যাঁ ভালো ছিলাম, বেশ ছিলাম তো। দাদুকে ওটাই বলছিলাম যে 5 মাস আমাকে ছেড়ে আরামসে থাকতে পারে, সে 5 বছরও থাকতে পারবে। বসে বসে কাঁদতে বলছেন? কান্দিনি, তারপরও এসে হাসছিলেন এই বলে কাঁদতে কাঁদতে সিদ্দিক বাড়ি বন্যায় ভাসিয়ে দিয়েছি। বেশ করেছি কান্দিনি। শেষ আঘাতটা হানল তাজদার। তুমি কত পাষাণ, অথচ বলে বেড়াও আমি বেশি পাষাণ। কথাটা বলার সাথে সাথে দুই পক্ষ নীরব। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। সাইনার চোখে জল জমছে। সে আবারও তা মুছে ফেলছে। তার চোখের পানি আরেক বেহায়া। তাজদার শান্তভাবে বলল, আচ্ছা বাদ দাও, কেউ কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। ওইসব বাদ। মানুষ ছাড়া মানুষ মরে না। একটু কষ্ট হবে, তোমাকে যখন তখন মনে পড়বে। চাইলেই তোমাকে দেখব না সামনে থেকে, একটু মজা করি, ওসব করতে পারবো না। হাত বাড়ালেই তোমাকে ছুতে পারি, এইসব আর পারবো না। এইটুকুই, বাদ দাও। আমি যতক্ষণ আছি ততক্ষণ হাসি খুশি থাকো। সামনে এসো। সাইনা এলো না। তাজদার বলল, আচ্ছা এসো না, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়লে তখন আসবো। বলতে বলতে সে বেরিয়ে গেল। সাইনা উকি দিয়ে তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার যখন পুনরায় ঘরে ফিরল তখন অনেক রাত। বাইরে শীতের ঠান্ডা হাওয়া বইছে, তাই তার গায়ে একটা বাদামি রঙের চাদর জড়ানো। সে আলতো করে দরজাটা ভিজিয়ে দিল। ঘরে প্রবেশ করে দেখল বিছানায় সাইনা নেই। ডিম লাইটের মৃদু আলো অস্পষ্ট কিছু ছায়া তৈরি করেছে ঘর জুড়ে। তাজদার চোখ কুঁচকে কিছু একটা ভাবল। ডিম লাইটের আলোয় ভুল দেখছে, ও আবার কোথাও যাবে। সে হাত বাড়িয়ে মূল সুইচ বোর্ডের দিকে যেতে দেওয়ালের ঠিক পাশে সাইনাকে দেখল। সাইনা সেখানে দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো জল জল করছে। সেই দৃষ্টিতে স্পষ্ট অভিযোগ। চেহারায় এখনও রাগের রেশ লেগে আছে। কিছুক্ষণ আগের ঝগড়ায় উত্তাপ এখনও তার চোখে মুখে জমাট বেঁধে আছে। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয়, তার পরনে সেই শাড়িটা যেটা তাজদার তাকে উপহার দিয়েছিল। অন্ধকারে আবছা হয়েও শাড়িটার জমকালো রং আর সোনালি কাজ তাজদারের চোখ এড়ালো না। সায়না নড়ল না, শুধু রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার চাদরটা একপাশে রাখতে গিয়েও থামল। কথা না বলে এখন এগিয়ে যাওয়া মানে পরিস্থিতিকে আরও জটিল করা। সে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন? সায়না পাল্টা প্রশ্ন করল, কে যেন আমি ঘুমানোর পর আসবে বলেছিল।
তাজদার ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করলো। সাইনা তা বুঝতে পেরে তার দিকে জোরে একটা শপিং ব্যাগ ছুঁড়ে মেরে সেখান থেকে যেতে যেতে বলল, চুড়িগুলো আমার হাতে হচ্ছে না, এত ছোট সাইজের চুড়ি আমার হাতে হয় না। আমি বড় মানুষ, দেখে মনে হচ্ছে বাচ্চাদের জন্য চুড়ি এনেছে। তাজদার শপিং ব্যাগটা খপ করে ধরে ফেলল। তারপর সাইনার দিকে চেয়ে বলল, আমি বললাম চুড়ি দিতে, ওরা দিল। এখন তোমার হাতে না হলে আমার দোষ? অবশ্যই আপনার দোষ। আপনি আপনার বইয়ের হাতে সাইজ জানবেন না। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। তাজদার বাকিটা বলার আগে সাইনা বলল, মাফ নেই, সব কিছুর মাফ হয় না। তুমি বড় মানুষ, বড় মানুষরা ছোট মানুষকে মাফ করে দেয়, জানতাম। ছোট মানুষকে মাফ করে, যে ছোট মানুষ সাজার চেষ্টা করে তাকে নয়। সাইনাকে আবারও আগের মতো জেদি হিসেবে ফিরে পেয়ে তাজদারের আনন্দ হচ্ছে, আবার চিন্তাও হচ্ছে কিভাবে একে শান্ত করানো যাবে। সাইনা বিছানাটা এলোমেলো করে ফেলেছিল ব্লাউজ খুঁজতে খুঁজতে। কোমরে শাড়ির আঁচল গুজে সেগুলো গোছগাছ করতে করতে বলল, বাইরে আমার জন্য গিয়েছে নাকি নিজেকে সময় দিতে? তাজদার বাধ্য স্বামীর মতো উত্তর দিল, কুকুর তাড়াতে। বেশি ডাকাডাকি করছিল। সাইনা তার দিকে ফিরে তাকালো। আপনার জবাব কে চেয়েছে? আর তাজদার শব্দ করে হেসে ফেলল। সাইনা তেড়ে এসে বলল, আবার হাসছেন আমাকে বিপাকে ফেলে? আপনার তো খুব আনন্দ হচ্ছে। গোটা গোটা 5 মাস যে সময়টায় মেয়েরা স্বামীর কাছে যত্ন খুঁজে, সেই সময়টা আপনি হাসপাতালে কাটিয়েছেন। যখন দেখলেন ওখানে আমি নেই, তখন আমি তোমাকে, সাইনা বাধা দিয়ে বলল, আগে আমার কথা শেষ করতে দিন। যখন ওখানে আমাকে দেখতে পেলেন না, তখন আপনার ভীষণ রাগ হলো, কিন্তু আপনি সেটা কাউকে দেখালেন না। এমনকি ভিডিও কলে আমার সাথে কথা বলার সময়ও না। কারণ আপনি জানেন আমার শাস্তি হলো 5 মাস আমি এখানে পড়ে থাকব, আর আপনি ঢাকায়। আমি কিন্তু, আমার কথা শেষ হোক আগে। তাজদার পেছনে হাত ভাঁজ করে গলা হালকা কাত করে দাঁড়িয়ে মাথা নাড়তে নাড়তে বলল, আচ্ছা তুমি বলো। সাইনা রাগ সামলে নিয়ে বলল, আপনার মনে হয়েছে আমি ইচ্ছে করে ওখানে যাইনি, তাই নিজ থেকে একবারও আমাকে যেতে বলেননি। আপনার নীরবতা দেখে আপনার পরিবারও ভেবে নিয়েছে আপনি চান না আমি ঢাকায় যাই। তাজদার গম্ভীর হয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, ভয়ানক ষড়যন্ত্র দেখছি। সাইনা রাগে দুঃখে তার গায়ের চাদর খামচে ধরে তাকে ঠেলে সরিয়ে দিল। মজা করছে এখনও তার সাথে? সে এখানে একটা কথাও মিথ্যে বলেছে? সব কিছুর দোষ তার। সামনে তার ডেলিভারি, বাঁচা মরা আল্লাহর হাতে। এমন একটা সময়ে সে চাইবে না তার সন্তানের বাবা তার পাশে থাকুক? এরা তাকে কি মনে করেছে? নিজেদের সব ভাবনা তার ওপর চাপিয়ে দিয়ে যে যার সিদ্ধান্ত নেয়। তার কথা কে ভেবেছে ঠান্ডা মাথায়? রাগে তার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এবার রাগগুলো জল হয়ে ঝরে পড়তে লাগলো তার গাল বেয়ে। রাগ যদিও এক ফোঁটা কমেনি। তাজদারকে ঠেলে সরিয়ে দিয়ে সে চোখ মুছতে মুছতে বিছানার দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ঘাড়ে চেপে একটা চুমু খেয়ে বলল, এনাফ, অনেক রাগারাগি হয়েছে আজকের জন্য, অতিরিক্ত হয়ে গিয়েছে, এসো। বলতে বলতে সে সাইনাকে তার গায়ের চাদরটার মধ্যে আড়াল করে নিয়ে সামনে ফিরিয়ে নিল। শক্ত করে জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকিয়ে বলল, এমন শীতে একটা সোয়েটার অন্তত গায়ে দিতে হয় মমতাজ। দেব না, আমার একটুও শীত করছে না। তার মুখের ওপর তপ্ত শ্বাস ছেড়ে তাজদার বলল, আচ্ছা তাহলে আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীর কাঁপছে সেটা ভুল। আমি মোটেও কাঁপছি না মিস্টার তাজদার সিদ্দিকী। তাজদার তার মুখের ওপর ঝুঁকে কপালে চুমু খেতে খেতে বলল, আচ্ছা আমি ছুঁয়েছি বলে হয়তো কাঁপছো। সাইনা বলল, মোটেও না। তাজদার তার ডান গালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি আদর করলাম তাই হয়তো। সাইনা শক্তপোক্ত আবরণ একটু একটু সরছে। সে কম্পিত গলায় বলল, একদম না। তাজদার সিদ্দিকী তার বাম গালে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি তোমাকে ছুবো আর তুমি কাঁপবে না, তা কখনো হয়? সাইনা ক্ষীণ কণ্ঠে বলল, বললাম তো কাঁপছি না। তুমি যে কাঁপছো না তার প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে যে তুমি কাঁপছো। বলতে বলতে সে সাইনার কানে একটা চুমু খেলো। সাইনার শরীরটা এবার দুলে উঠল। সাথে সাথে সে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে অভ্যস্ত হতে চাই না। কেন অভ্যস্ত হতে চাও না? নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। তুমি বলতে চাইছো আমি যা ছুঁই সব দুঃখ হয়ে যায়? আপনি আমাকে দুঃখ ছাড়া কি দিয়েছেন?
তুমি এত অভিযোগ রাখলে আমার কিন্তু যাওয়া হবে না। অভিযোগের এখনো দেখেছেন কি? থাক, আর দেখতেও চাই না। আমাকে যেতেই হবে, উপায় নেই। সাইনা তার কলার জাপটে ধরে তাজদারকে নিজের দিকে টেনে এনে বলল, তাহলে এইসব আগলাপিরিত দেখাবেন না। এইসব ভুলতে না পারলে ভুগতে হবে, ভুগতে ভুগতে ভুলে যাবে। সাইনা অদ্ভুতভাবে ক্ষীণ শব্দে একটা চিৎকার করে প্রতিবাদ করে উঠল। তাজদার তার গায়ের চাদরটা ভালো করে তাকে জড়িয়ে বলল, এইসব রীতিমতো অত্যাচার। তুমি শাড়ি পরেছ, আমি মন ভরে দেখব, কিন্তু তা না, তুমি করছো ঝগড়া। আমি ঝগড়া করছি? না, আমি ঝগড়া করছি। তুমি কখনো ঝগড়া করতে পারো? খোঁচা মারছেন? আরে না, কে বললো খোঁচা মারছি? আপনি মস্করা করছেন, এই মুহূর্তেও তামাশা করছেন। তুমি কাঁদছো আর আমি তামাশা করব বলে তোমার মনে হয়? হয়, কারণ আপনি আমাকে কাঁদতে দেখলে সুখ পান। পরের মতো কথা। আপন কখন ভেবেছেন? নিজের কখন ভেবেছেন? সব সময়। তোমাকে লাল শাড়িতে দেখার পর থেকে নিজের নিজের লাগে। আজ একদম লাল টমেটো লাগছে। চলো নুপুরটার একটা বিহিত করি। যাওয়ার আগে কিছু মহৎ কাজ না করলে চলে? দরকার নেই, খুব দরকার। চলো চলো। আচ্ছা, একটু কোলে টোলে তুলি? একদম না। তাজদার তাকে কোলে তুলে নিল। সাইনা তার গলা জাপটে জড়িয়ে ধরে রেখে বলল, আমাকে কোলে নিয়ে কি প্রমাণ করতে চাইছেন? তোমাকে কোলে নিলাম কে বলল? নিলাম জুনিয়রকে। ওর জন্মের সময় আমি থাকবো না, তাই এখন এভাবে নিয়ে নিলাম। ক্লিয়ার? সাইনা রাগ আরও বাড়িয়ে দিল সে। মনে মনে হাসলো ভীষণ। সাইনাকে বিছানায় বসিয়ে দিয়ে শপিং ব্যাগ থেকে নুপুরটা বের করে তার সামনে বসলো। সাইনা বলল, এইসব আপনি ইচ্ছে করে করছেন তাই না? তাজদার তার দিকে তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। পায়ে হাত দিতেই সাইনা শরীরে শিহরণ বয়ে গেল। তাজদার তার পা টেনে এনে নুপুরটা পরিয়ে দিতে লাগলো। সাইনা তার মুখের দিকে চেয়ে বলল, বোবা হয়ে গেলেন কেন? তাজদার এবার ভাবলো আর কোনো কথা বলবে না। কথার পিঠে কথা বাড়বে। তাকে শান্ত করাতে হলে তার চুপ থাকাটা জরুরি। এইসব অনেক রকম মুড সুইং হয় মেয়েদের। সে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, বলল, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। শীতের রাত অনেক বড়, ঘুমাও। সাইনা ধমকে বলল, আপনি ঘুমান, ওকে? সাইনা বিছানায় বসে প্রলাপ বকতে লাগলো। তারপর কিছুক্ষণ পর পর তাজদারের দিকে তাকাতে লাগলো। এই মানুষ কি চাই নিজেও জানে না। সারাদিন তার সাথে সবার সাথে রাগ দেখালো চলে যেতে হবে বলে। এখন আবার এমন ভাব দেখাচ্ছেন যেন উনি কখনোই রাগ দেখাননি। সব রাগ সে দেখিয়েছে। সে আবারও চোখ মুছল, আবারও দরজার দিকে তাকালো। কিছুক্ষণ পর আবারও তাজদার সিদ্দিকির দিকে। শেষমেশ আর না পেরে বলল, কাল সকালে আমি বাড়িতে চলে যাব, আর আসবো না। 2 দিন পর তো ঘরটা এমনিতেই খালি হয়ে যাবে। তাজদার চোখ খুলছে না দেখে সাইনা তার দিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী নিজ থেকে তাকে কষ্ট না দিলে তার এত কষ্ট পাওয়ার কথা ছিল না। অথচ যখন সত্যিই কষ্ট দিয়েছিল তখন সে এতটা ব্যথা অনুভব করেনি। তখন তো তার মনে হয়নি তাজদার সিদ্দিকী কষ্ট না দিলেও তার কষ্ট হবে। তাজদার চোখ খুলতেই দুজনেই চোখাচোখি। সে পেটে চেপে হেসে উঠল। সাইনা করুণ সুরে কেঁদে উঠে আবারও সাথে সাথে তা গিলে ফেলে বলল, আপনি আমাকে কাঁদিয়ে মজা পান। তাজদার তাকে টেনে এনে জড়িয়ে ধরল। তারপর তার গালের এপাশে ওপাশে নিজের খসখসে গালে চেপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, তুমি বুঝবে না, এই কান্না আমার অর্জন। তুমি আগে কাঁদতে আমি কষ্ট দিতাম বলে, এখন কাঁদছো আমার জন্য কষ্ট হচ্ছে বলে। সাইনা মমতাজ, আমি তোমাকে নিজের করেই ফেললাম, দেখলে? সাইনার ঠোঁটের কাছে তার কানটা ছিল। কানে ঠোঁটের স্পর্শ খুব গাঢ়ভাবে লাগছিল, ঠিক ভালোবেসে রাখা স্পর্শের মতোই। তাজদারের সুটকেস গোছানো হচ্ছে। সাইনা এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। তাজদার খুব মনোযোগ দিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সাহিদা বেগম সকাল সকাল ভাপা পিঠা আর খেজুরের রস পাঠিয়েছে। তাজদার বলেছে বেলা হলে খাবে। গরম ভাপা পিঠা সাইনার পছন্দ, তাই সে গরম গরম খেয়ে নিয়েছে। তাজদারের পছন্দ ঠান্ডা ভাপা পিঠা। সাইনা বুঝলো না এটা কেমন পছন্দ। অবশ্য এই প্রশ্নটা সে করেনি। রসনারা কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করছেন এটা ওটা দেবেন কিনা। তাজদার শান্তভাবে উত্তর দিচ্ছে। তিতলিও ঘুরঘুর করছে ঘরের আশেপাশে। সকালে সে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ভাপা পিঠার মাঝখানে যতটুকু পিঠা আছে ততটুকু খেয়ে বাকিগুলো তসিফের হাতে ধরিয়ে দিয়েছে।
তাই তৌসিফের মার খেয়েছে। বড় ভাইয়ের সাথে বেয়াদবির ফল তৌসিফ তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাসনুভা ভাপা পিঠা খেয়েছে। খাওয়ার পর বলেছে এটা কোনো খাবারের পর্যায়ে পড়ে না। সে আজ খুব চিন্তিত। কাল এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে না বলেছে ছোট ভাইয়া, কিন্তু সে যাবেই। এইদিকে সে গেলে তিতলিও বায়না করছে সেও যাবে। ও যেতে পারলে সে যেতে পারবে না কেন? এই ধরনের ফালতু লজিক দেখাচ্ছে। তিতলি আজকাল খুব বেয়াদব হয়েছে। আগে এমন ছিল না। সাইনার সাথে মিশে মিশে এমন হয়েছে। এখন কথায় কথায় বিয়ে বিয়ে করে। কি কারণে মেয়েরা বিয়ে বিয়ে করে এটা নিয়ে ভাবতে গিয়ে তাসনুভা খুব বাজে একটা কারণ খুঁজে পেয়েছে। তারপর তিতলির ওপর অসম্ভব রাগ হয়েছে। বিয়ের কি বলছে ও? ও জানে মেয়েদের বিয়ে পরবর্তী জীবন কেমন হয়। তিতলি এখনও ফ্যান্টাসি জগতে বসবাস করছে। সময় মতো মার পড়লে ঠিক হয়ে যাবে। সুটকেস গোছগাছ শেষ করে তাজদার সাইনার দিকে তাকিয়ে ওই ছবিটা আমি নিয়ে যাচ্ছি। দেওয়ালে টাঙিয়ে রাখা ছবিটা দেখিয়ে দিল সে। বউ সাজে সাইনা মমতাজ আর বর সাজে তাজদার সিদ্দিকী। সাইনা বলল, ছবি দিয়ে কি করবেন? রুমে রাখবো, নিচ্ছি। সাইনা আস্তে করে বলল, তাজদার ছবিটা নিয়ে এসে প্যাক করতে লাগলো। সাইনা বলল, ছবি দিয়ে মানুষ আরও অনেক কিছুই করে। হ্যাঁ, জাদু করে। সাইনা হঠাৎ শব্দ করে হাসলো তার কথার ধরনে। আপনিও জাদু করবেন? কিসের জন্য? যাতে ভুলে না যাও। আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলছেন? তোমার দ্বারা অসম্ভব কিছু আছে? আপনি আবারও আমাকে রাগিয়ে দিচ্ছেন, অথচ কাল রাতে বলেছেন যাওয়ার আগে আর কোনো রাগারাগি হবে না। তোমার জন্য এই মুহূর্তে রাগ করা ফরজ। করো ইচ্ছে মতো। রাগ করতে বলছেন আমাকে, কিন্তু রাগ আপনার কথায় প্রকাশ পাচ্ছে। রাগ হবে না। তুমি অকারণে হাসছো কেন? আপনি কাল রাতে আমাকে কাঁদতে দেখে হেসেছেন তাই। তুমি মানুষ হওনি। সাইনা হেঁটে এসে তার শার্ট খামচে ধরে কাছে টেনে নাকে নাক ঠেকিয়ে বলল, আপনাকে রাগ করলে কিন্তু মন্দ লাগে না। ছোটবেলায় ঘেনা লাগতো, এখন হাসি পায়। হাসি পায়? সাইনা হাসি মুখে বলল, মানে আপনি বাচ্চাদের মতোই রাগ করেন তাই আর কি। সব রাগ গোসার অবসান ঘটিয়ে আমি গেলাম, তুমি হাসতে থাকো। সাইনা হাসতে লাগলো। হাসির আড়ালে যত্ন করে সে কি যে লুকিয়ে রাখলো তা তাজদার সিদ্দিকী টের পেল না। একেবারে পায়নি তা ভুল পেয়েছে ওইটুকু, যতটুকু গত রাতে চোখের পানিতে লেখা ছিল। চোখের পানি কতটুকু মনের ব্যথা প্রকাশ করে।